জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন গ্রেপ্তার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ইসমাইল হোসেন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। দর্শক, তিনি কী কারণে গ্রেপ্তার হলেন বিস্তারিত বলবো এই ভিডিওতে। চলুন তার আগে এই ভিডিওটা দেখে আসি। স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত 12টার দিকে ওই কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। কান্দাছে কান্দার পরে দেহরে আমি কই কিরে কি হয়েছে কান্দাস কে কয় ইসমাইল আয়া হাইরা আমারে এই সব খারাপ কাম করছে। তা খারাপ কাম করছে পরে আমি আশেপাশে লোকেরা মনে করুন যে আমি জানাই। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, অবশ্যই বুঝতে পারছেন যে তিনি কি কারণে গ্রেপ্তার হয়েছেন। ভাই, তিনি কিন্তু ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন। ময়মনসিংহ জেলায় হালুয়াঘাট উপজেলায় তিনি একটা কিশোরীকে ধর্ষণ করেছেন। সেই মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন। প্রিয় দর্শক, তিনি ওই মেয়েটাকে নাকি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। ভাই, মেয়েটাকে একাধিকবার ধর্ষণ করার ফলে ওই মেয়েটা বারবার ওই ইসমাইলের কাছে ছুটে গেছে, বলছে যে তুমি আমাকে যদি বিয়ে না করো আমি তোমার নামে মামলা করব। কিন্তু সেই ইসমাইল হোসেন টাকার জুড়ে ওই মেয়েটাকে বলে যে তুই আমার কিছুই করতে পারবি না, তুই কাজের মেয়ে, আর আমি কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। অবশেষে সেই মেয়েটা আর কোনো রাস্তা না পেয়ে হালুয়াঘাট থানায় একটা ধর্ষণ মামলা করে এবং একটি নারী নির্যাতন মামলা করে। প্রিয় দর্শক, অবশেষে পুলিশ তাকে সেই মামলায় গ্রেপ্তার করে। এখন তিনি কারাগারে আছেন। ভাই, বিষয়টা আগে বুঝেন, শুনেন, তারপরে বলেন। তিনি কিন্তু একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। একটা মেয়েকে যদি তিনি ধর্ষণ না করতেন তাহলে অবশ্যই এই মেয়েটা তার ফ্যামিলিকে নিয়ে, তার মাকে নিয়ে এইরকম একটা সেলিব্রিটি লোককে মামলাও দিতে পারতো না, কারাগারেও নিতে পারতো না। ভাই, আপনারা জানলে অবাক হবেন, সেই কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন কিশোরীকে একাধিকবার ধর্ষণ করছেন। একবার নয়, দুইবার নয়, একাধিকবার ধর্ষণ করছেন। তিনি বলছেন যে ওই মেয়েটার সাথে তার প্রেম ছিল। অবশেষে তিনি তাকে বিয়ে করবেন বলে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করছেন। এখন তিনি কেন বিয়ে করতেছেন না? কারণ কি ভাই? কারণ হচ্ছে তিনি অনেক টাকার মালিক হয়ে গেছেন, মেয়েটা গরিব, সে কারণে তিনি মেয়েটাকে অস্বীকার করতেছেন এবং বিয়ে করবেন না বলে বলেছেন। ভাই, এখনও সময় আছে। আমি সবসময় বলি, পাপ কখনো বাপকেও ছাড়ে না। ইসমাইল হোসেন একটা পাপ করছেন বলেই আজকে তিনি কারাগারে আছেন। এখন যদি সেই মেয়েটাকে তিনি বিয়ে না করেন, এভাবেই তাকে কারাগারে থাকতে হবে। তাই ইসমাইলকে দেখে আপনারা অবশ্যই শিক্ষা নিতে পারেন যে আপনারা যদি গোপনে পাপ করেন সেটা কখনোই গোপন থাকবে না। ভাই, তিনি ভাবছিলেন মেয়েটা গরিব, মেয়েটা আমার কিছুই করবে না, মেয়েটাকে টাকা দিয়ে সব কিছু ধামাচাপা দিয়ে দিবেন। কিন্তু ভাই, সেটা আর ইসমাইলের মনের আশা পূরণ হলো না। তিনি সোশ্যাল মিডিয়াতে মানুষদের বিভিন্ন ধরনের বিনোদন দিয়ে থাকেন। তার ভিডিও দেখে অনেক মানুষ হাসে, অনেক মানুষ মজা পায়।